আজকের একটা অঙ্ক এনেছি, দেখো পাটিগণিতের উপর। একটি ভগ্নাংশ নির্ণয় করো যাহার লব ও হর দুটিতেই 2 অথবা 3 যোগ করলে ভগ্নাংশটির মান যথাক্রমে পূর্ব মানের 2 গুণ বা 3 গুণ হবে। তো অঙ্কটা কিভাবে করছি আমরা বীজগণিতের নিয়মে করব। সমাধান: মনে করি ভগ্নাংশটি সমান এক্স ওয়াই। শর্তানুসারে দেখো, একটা শর্তানুসারে বলেছে কি 2 লব আর হরের সঙ্গে 2 অথবা 3 যোগ করলে ভগ্নাংশটির মান যথাক্রমে পুরো মানের দ্বিগুণ বা 3 গুণ হবে। আমরা প্রথম শর্তটা নেব, 2 যোগ করে দেখব কি হচ্ছে, তারপর 3 যোগ করে দেখব, দুটো আমরা সমাধান তৈরি করব। দেখো কিভাবে করছি। শর্তানুসারে এক্সের সঙ্গে এক্স লব, তাহলে লবের সঙ্গে 2 যোগ করছি আর হরের সঙ্গেও 2 যোগ করছি। তাহলে ভগ্নাংশটা আমাদের এইটা। মানটা কি বলেছে? মানটা বলেছে 2 যোগ করলে যথাক্রমে দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ আমরা 2 গুণ করছি। বা এখানে দেখো এক্স প্লাস 2 ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 2x বাই ওয়াই। ক্রস গুণ করলে এক্স ওয়াই হয়, মানে ওয়াইটা এদের দুজনের সঙ্গে গুণ, প্লাস 2y এদিকে গুণ করলে 2xy প্লাস 4x, বা 2y রাখছি আর মাইনাস 4xটা এপারে নিয়ে আসছি। এপারে 2xy আছে আর xyটা ওপারে গেলে মাইনাস xy হয়ে গেল, বা 2y মাইনাস 4x মাইনাস প্লাস 2x থেকে xy বাদ দিলে xy, এটাকে এপারে নিয়ে আসবো, তাহলে 2y মাইনাস 4x, এটা এপারে ভাগ হয়ে এপারে চলে এলো। এপারে কিছু থাকলো না, মানে কি 1 থাকলো, কারণ ক্রস গুণ করলে আবার এটা পেয়ে যাব। বা 2y এর নিচে আমরা আলাদা আলাদা দেখাচ্ছি, ভাগ করছি, আর 4x এর সঙ্গে আমরা xy ভাগ করছি সমান 1। অতএব কী দাঁড়ালো আমাদের? এটা y কেটে গেল, 2x হলো, মাইনাস x কেটে গেল, 4y হলো, ইজ ইকুয়াল টু 1। এটার থেকে আমরা 1 নম্বর সমীকরণ পেলাম। এটা 1 নম্বর করলাম। এটা আরেকটা শর্তানুসারে কী লিখবো আমরা? এবার 3 দিয়ে করব আমরা। শর্তানুসারে দেখো, এটা 1 নম্বর। শর্তানুসারে এক্স, এবার আমরা 3 যোগ করব, ওয়াইয়ের সঙ্গে 3 যোগ করব, তাহলে ভগ্নাংশটা আমাদের এইটা 3 গুণ হবে, মানে 3 হয়ে গেল। অতএব আমরা কি লিখব? তাহলে এক্স প্লাস 3 ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 3x নিচে y। ক্রস গুণ করলে কী দাঁড়াবে আমাদের? xy প্লাস 3y, এদিকে গুণ করলে 3xy প্লাস 3 3 9x, বা আমাদের 3yটাকে রাখছি বাম দিকে আর 9xটাকে এপারে নিয়ে এলে মাইনাস 9x হয়। এপারে 3xy আছে আর xy এপারে গেলে মাইনাস xy হয়ে গেল। তাহলে এইখানটা কী দাঁড়ালো? 3y মাইনাস 9x, এপারে হচ্ছে 2xy। 3xy থেকে xy বাদ দিলাম, 2xy। আমাদের 3y বিয়োগ 9x, xyটা এপারে নিয়ে আসবো, ভাগ হয়ে এপারে পড়ে থাকবে 2। অতএব আমরা আলাদা আলাদা ভাগ করে দেখাবো। তাহলে 3y নিচে আমাদের xy হলো, মাইনাস 9x এর নিচে xy হলো, ইজ ইকুয়াল টু 2। অতএব 3/x থাকছে, y কেটে গেল আর x কেটে গেল, মাইনাস 9/y থাকছে, ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারে আমরা 1 নম্বর সমীকরণকে
1 নম্বরকে আমরা 3 গুণ করব আর 2 নম্বরকে আমরা 2 গুণ করব। দেখো 1 নম্বরকে আমরা 3 এবং 2 নম্বরকে আমরা 2 গুণ করিয়া কি পাচ্ছি? 1 নম্বরটা আমরা দেখো, 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা, 2/x মাইনাস 4/y ইজ ইকাল টু 1। এখানে আমরা 3 গুণ করলে 3 গুণে 6 হচ্ছে, এটার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে, তাই এখানে আমরা লিখছি 6 নিচে x মাইনাস 3 গুণ করছি, 3 4 12 নিচে y 3 গুণ করছি মানে 3 একে 3। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর। এবার 2 নম্বর থেকে আমরা 4 নম্বর পাবো। 2 নম্বরকে আমরা কত? 2 দ্বারা গুণ, 6x মাইনাস 9 দুগুণে 18 বাই y ইজ ইকাল টু 4। এটা হচ্ছে 4 নম্বর হলো। বিয়োগ করিয়া, বিয়োগ, এখানে বিয়োগ, এটা প্লাস হয়ে গেল, এটা বিয়োগ হয়ে গেল, তাহলে কি? এটা কেটে গেল, তাহলে আমাদের এখানে y, তাহলে 18 থেকে 12 বাদ 6/y মাইনাস 4 আর 3 বিয়োগ হলে -1। অতএব y সমান -6। একটা মান বের হলো। এই y এর মান আমরা 1 নম্বরে বসাবো। 1 নম্বরে আমরা y এর মান বসাবো। y এর মান আমরা পেয়ে গেছি -6। এই মানটা আমরা 1 নম্বরে বসাবো। তাহলে 2/x মাইনাস 4/-6 ইজ ইকাল টু 1, বা 2/x মাইনাসে মাইনাসে প্লাস 6/6 1, বা 2/x সমান 1 মাইনাস 4x, এই 4/6 এটা উপরে গেল, তাহলে 2/x সমান 6 লসাগু, 6 থেকে আমাদের 4 বাদ, 2/x সমান উপরে 2 নিচে 6। অতএব x এর মান 6 হলো। তাহলে এই 2 কেটে গিয়ে x এর মান 6 হলো। অতএব ভগ্নাংশটি হবে উপরে x এর মান, নিচে y এর মান -6। এটাই 6/-6। থ্যাংক ইউ।